আমরা হচ্ছে বাতিগ্রস্ত লোক। রাত 12টায় আমাদের মনে হয়েছে ঘরে দই নাই, মিষ্টি নাই, সবই লাগবে, চলে গেলাম, সাথে আমও লাগবে। আসসালামু আলাইকুম। গতকাল আমি চলে এসেছিলাম আর আজকে আবার যাচ্ছি ছোট বোনের বাসায়। আজকের রাস্তাটা এত ফাঁকা পেয়েছি, এসে দেখি মা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে। গরুর মাংস, মুরগি কাটাকুটি হচ্ছে আর এদিকে মাছ ধোয়াধুয়ি হচ্ছে। ওরা সব গুছিয়ে দিচ্ছে। ছোট বোনের বাসায় এবারে রান্নাবান্নাটা মাই করছে। ডাউল হয়ে গিয়েছে, মশলা বাটাবাটি চলছে। তো সব কাটা বাটা শেষ, এর মধ্যে মা একে একে করে সব রান্নাও বসিয়ে দিচ্ছে। মায়ের রান্না ভীষণ মজা, এই বাসার সবার খুব পছন্দ। আসলে সবার মায়ের রান্নাই সবার ছেলে মেয়ের কাছে ভীষণ পছন্দ। মার গরুর মাংসটা তো এক্সিলেন্ট হয়, আর প্রতিদিন মার রান্না করতে হচ্ছে গরুর মাংস। সোহেলের খুব বেশি ভালো লেগেছে। বিশাল একটা হাড্ডি মাংসের মধ্যে আমি বলেছিলাম এটাও দিয়ে দাও। আর মেয়েটাকে বললাম বাবুই পাখিদের জন্য একটু মালটা কেটে দিতে। এই যে এত দুষ্টু এটা, ওর কথা আর কি বলবো। তো মার রান্না বান্না চলছে, মাংসটার খুব সুন্দর একটা কালার এসেছে। মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম, তাই একটু শুটও করেছি। আনিস সাহেবের জন্য একটু সোনপাপড়ি নিয়ে নিলাম, বেচারা একা একা বসে রয়েছে। বোন ভগ্নিপতি কেউই বাসায় নাই। আর এই যে বাবুই পাখিটা, সে কিন্তু আমার কোলের মধ্যেই থাকবে, যতক্ষণ থাকবো এইভাবেই তার থাকতে হবে। তো রাতের খাবারের পর সোহেলের মনে হয়েছে ঘরে আজকে দই মিষ্টি নাই। আর কি যেই ভাবা সেই কাজ, চলে গেল মনে চলেন। তো আমাদের নামা দেখে আনিসও চলে আসলো। রাত 12টায় বের হয়ে গেলাম, কিন্তু আমরা কনফিউজড, কোনো দোকান মানে খালি পাবো কি না এই মুহূর্তে। তবে যেটা আমরা নিয়ত করে এসেছিলাম, যেই দোকানের মিষ্টি বেশিরভাগ কেনা হয়, সেই দোকানের প্রত্যেকটা শাখা বন্ধ ছিল। তারপর নতুন এই দোকানটার মিষ্টি কখনো খাওয়া হয়নি। এখানেই গাড়ি দাঁড় করিয়ে আমরা নেমে গেলাম, কারণ দোকান খোলা পাওয়া বলে কথা। এত রাতে কি দোকান খোলা থাকে? মোটামুটি এখন 12:30 বাজে রাত। তো যাই হোক, তো মিষ্টি প্রায় শেষ পর্যায়ে। তারপরেও 2টা মিষ্টি খেয়ে ট্রাই করে, মানে চেক করে আমরা একটা মিষ্টি নিয়ে নিয়েছি, কিন্তু সোহেলের দইও নিতে হবে। তো একটা দইও নিয়ে নিলাম। ও দেখাচ্ছিল মনিপুর ঠিক আছে কিনা দেখে নেন। তুমি বললাম না, সমস্যা নেই, নেওয়া যায়। তো যাই হোক, মিষ্টি দই নিয়ে আমাদের রাস্তার পাশে আবার একটা দোকানে আম দেখতে পেয়ে আমও লাগবে। আব্বু বাড়ি থেকে যে আম এনেছিল সবগুলা শেষ হয়ে গিয়েছে। আম তো মার খুব পছন্দ, সাথে আমারও। তো এই যে চলে এসেছি, কষ্ট একটাই, লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। সাথে কিন্তু ডিমও এনেছি। বাইরে বের হবার পর ছোট বোন ফোন করে দিয়েছিল। তো আমাদের বাতিকের কথা আসলে কি বলবো, দিন রাত কিছুই ম্যাটার করে না, মনে হলেই হয়ে গেল। তো যাই হোক, এই মিষ্টিটাই আমরা চুজ করে এনেছিলাম। এখন হচ্ছে সবার খাওয়ার পালা। আর আমগুলো দেখে মানে আমি ভীষণ বিরক্তই হলাম, কারণ আমি এটা আম্রপালি আম ভেবেই নিলাম, কিন্তু মা বোঝানোর চেষ্টা করছে এটা আম্রপালি আম না, মায়ের ভাষায় এটা কাটিমন আম। তো যাই হোক, এটা নিয়ে খুব মন খারাপ হচ্ছিল, তাহলে কি আমটা ঠিক ভালো হলো না। তো যাই হোক, আমটা খেতে গিয়ে দেখলাম যে না, আসলেই এটা আম্রপালি না, আম্রপালিতে আঁশ থাকে না, এটা মায়ের ভাষার কাটিমন আমি। আল্লাহ হাফিজ।